নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোমা সিম্পল কিচেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সিজনের নতুন ফুলকপি দিয়ে দারুণ একটা কই মাছের ঝোল রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। এখানে আমি 4 পিস বড় সাইজের কই মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এখানে সামান্য নুন আর হলুদ দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মেখে নেব। তারপর আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, সামান্য তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি একে একে মাছের পিসগুলো দিয়ে দেব। মাছগুলোকে খুব বেশি ভাজবো না, খালি সামান্য এপিট ওপিট করে একটু ভেজে নেব। এই দেখুন মাছগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। তারপর সেই একই কড়াইতে আমি দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর সামান্য পরিমাণ গোটা জিরে দিয়ে ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নেব। ফোড়ন থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন আমি আগে থেকে ফুলকপি ওর আলু একটু নুন দিয়ে জল দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম, সেগুলো আমি দিয়ে দেব কড়াইতে। দিয়ে সামান্য আবারও নুন আর হলুদ দিয়ে ফুলকপি আলুটাকে খুব ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। রান্নাটা আমি খুব কম উপকরণ দিয়ে, মানে কোনো ধরনের তেমন কোনো মশলা দেইনি, সবই অল্প অল্প দিয়েছি। খুবই একটা সিম্পল রেসিপি, কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা প্লিজ বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এমনভাবে। আলু ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছিলো। তারপর আমি একটা মিক্সিং জারে একটা সামান্য ছোট পরিমাণ টমেটো কুচি করে নিয়েছিলাম, সামান্য পরিমাণ আদা, একটা কাঁচামরিচ আমি পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আলু ফুলকপির সাথে। আমি মশলাটা ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণ ধনে গুঁড়ো আর মিক্সিং জার ধুয়ে জলটা দিয়ে দিয়েছি এবং মশলাটাকে খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নেব। মশলাটা বারবার শুকিয়ে যাচ্ছে, তাই অল্প অল্প জল দিয়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা ভালো হলে তবেই ঝোলের স্বাদটা বাড়ে। সমস্ত কিছু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ জল। আপনাদের যতটুকু পরিমাণ ঝোলের প্রয়োজন সেই দিকে নজর রেখেই জলটা দেবেন। তারপর দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা কই মাছগুলো, দিয়ে আমি ঝোলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। তারপর দিয়ে একটা ঢাকা লাগিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা তুলে দেখে নিচ্ছি, ঝোলটাও খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আলু একটা ভেঙে আমি দেখে নিলাম, আলুটা আরেকটু সেদ্ধ হতে হবে, তাই আবারও আমি ঢাকাটা লাগিয়ে দিয়ে দিলাম। আর কিছু সময় পর তুলে দেখে নিচ্ছি আমার আলু এবং ফুলকপি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও হয়ে গেছে। তো তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো, দিয়ে কিছু সময় ফুটিয়ে নিলেই তৈরি আজকের রেসিপি সিজনের নতুন ফুলকপি দিয়ে কই মাছের ঝোল। তো বন্ধুরা, আজকে আমার রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।